বছরের পর আজকে শনিবারে একটু পরেই কিন্তু আবারও সিটি স্ক্যান করার কথা রয়েছে। কিছুক্ষণ পূর্বে ডাক্তার একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সাংবাদিকদেরকে। দর্শক, এই মুহূর্তে যুক্ত করেছি আপনাদেরকে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, জানানোর চেষ্টা করছি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের যে সর্বশেষ শারীরিক অবস্থা, সেই সর্বশেষ আপডেট। গত বুধবার তিনি অসুস্থ হয়ে কিন্তু যে অজ্ঞান হওয়ার পরে তাকে বসুন্ধরার ঠিক এভার কেয়ার হসপিটালে তাকে ভর্তি করানো হয় এবং সেখানে কিন্তু তিনি চিকিৎসারত অবস্থায় আছেন। এর মধ্যেই কিন্তু দুই দফায় তাকে সেখানে তার যে ট্রিটমেন্ট, অর্থাৎ দুই দফায় তাকে অস্ত্রোপচার করা হয়েছে। দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পরে তিনি কিন্তু এই মুহূর্তে ঠিক যে অবস্থা সর্বশেষ অবস্থা রয়েছে সেটি আসলে ডাক্তাররা জানিয়েছেন যে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আজকে আবারও কিন্তু সিটি স্ক্যান করার কথা রয়েছে। এবং যে তথ্যটি আসলে আপনাদেরকে জানাতে চাই দর্শক, সেটি হচ্ছে যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, তার শারীরিক অবস্থার প্রেক্ষাপটে আসলে এখন পর্যন্ত আসলে নির্ধারণ করা হয়নি তাকে সিঙ্গাপুর নেওয়া হবে কিনা। ডাক্তাররা জানিয়েছেন যে তাকে আসলে তার যে চিকিৎসার যে অবস্থা, অর্থাৎ তার শারীরিক অবস্থার উপরই আসলে নির্ভর করছে তাকে যে সিঙ্গাপুরে নেওয়া হবে অথবা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা, এই তথ্য কিন্তু আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ঠিক আপনাদেরকে এভার কেয়ারের সামনে থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে ঠিক জানানোর চেষ্টা করছি যে মির্জা আব্বাসের প্রধান উপদেষ্টার যিনি উপদেষ্টা, তিনি তার যে সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটি সম্পর্কে। দর্শক, আপনাদেরকে ঠিক যেমনটা জানানোর চেষ্টা করছিলাম, মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার হয়েছে এবং এর মধ্যে তিনি কিন্তু দোয়া চেয়েছেন তার সর্বশেষ যে অবস্থা সেটির জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে এবং তিনি রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গতকাল শুক্রবার কিন্তু দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং বিএনপি মহাসচিব ওই পোস্টে লেখেন যে আমাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমান চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। এই পোস্ট কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে কিন্তু বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা এবং সেখানে চিকিৎসায় কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং গতকাল শুক্রবার জুমার নামাজের পরেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির যে জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দেখতে এভার কেয়ার হাসপাতালে আসছিলেন এবং সেখানে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন চিকিৎসক এবং মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সেখানে কথা বলেন। অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান এবং মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং ইতিমধ্যেই তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আসলে যে তার যে সর্বশেষ আপডেট সেটি কিন্তু আসলে চিকিৎসকদের পক্ষে জানানো হয়েছে এবং আজকে কিন্তু আসলে যে তার যে দ্বিতীয় দফা যে সিটি স্ক্যান কিন্তু আজকে করা হবে এবং যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। দ্বিতীয় দফায় কিন্তু তার যে অস্ত্রোপচার সেটি কিন্তু আসলে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে ঠিক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যে সর্বশেষ আপডেট, সেই সর্বশেষ আপডেট কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।